কন্যা লগ্ন কন্যা রাশি, ষষ্ঠ ভাবে শনি বসে আছে, শরীর নিয়ে ভোগাতে পারে, পায়ে চোটাঘাত দিতে পারে, আপনার মামা বাড়ির সাথে কোনো রকম সমস্যা আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই শনি কিন্তু এখন 2025 সালে 30শে মার্চ অবধি কুম্ভ রাশির ঘরে থাকছে। আপনাদের সপ্তমভাবে রাহু দাম্পত্য সমস্যা কিন্তু দিতে পারে। জীবনে যাদের বার্থ চার্টে শুক্র রাহু কানেকশন রয়েছে তাদের কিন্তু অ্যাফেয়ার নতুন করে জীবনে আসতে পারে, দাম্পত্য ঝামেলা কিন্তু বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু মাথায় রাখবেন। সপ্তমভাবে রাহু রয়েছে। সপ্তম অষ্টম নবমে বৃহস্পতি, কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের বলছি, নবম ভাবে বৃহস্পতি যখন আছে, উচ্চ বিদ্যার জন্য যারা টার্গেট করছেন বাইরে যাবেন তারা কিন্তু একটু চেষ্টা করতে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা সেরকম হবে না। ভাগ্যস্থানে বৃহস্পতি হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ পেতে পারেন। বৃহস্পতি নবম ভাবে বসে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে অতটা টেনশন করার কিছু নেই। তবে যেহেতু শুক্র কেতু একত্রে বসে রয়েছে লগ্নে, ইউরিনাল প্রবলেম, মেয়েদের গাইনির প্রবলেম, এগুলো কিন্তু দিতে পারে। আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি, ছোটোখাটো কোনো কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ, হঠাৎ করে কিছু পাওয়া, যোগাযোগ হওয়া, কানেকশান হওয়া, এগুলো হতে পারে। পঞ্চমে দৃষ্টি, সন্তান প্রাপ্তি, এগুলো যোগ আছে, মোটামুটি ঠিকই আছে। আপনারা একটা কাজ করবেন, নিয়মিত একদম ভগবান শিবের পুজো করুন, বেলপাতা দিন, যেরকম বেলপাতা দেন একটু সাথে একটু চন্দন একটু শুয়ে দেবেন, ওখানটা দিয়ে ভগবান শিবের পুজো করুন। যে কোনো মন্ত্র করুন শিবের, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটাও করতে পারেন। শিবের গায়ত্রী করতে পারেন, যে কোনো করুন। না পারলে বলুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্র জপ করুন। ভালো থাকুন, আবারও আসবো আপনাদের সামনে। জয় মা তারা।